আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে কোরবানি সম্পর্কে সূরা আস-সাফফাতে 102 থেকে 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। মানে পুরোটাই যদি আমরা জেনে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে এই কোরবানির উদ্ভব হলো আর কি, মানে কিভাবে এই কোরবানির নিয়মটা শুরু হলো। এখানে বলা হয়েছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সেই ইসমাইল তার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, তখন একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে যেন জবে করছি, বলো দেখি কি করা যায়। পুত্র বিনা দ্বিধায় বলল, আব্বা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা শীঘ্রই কার্যে পরিণত করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে অবিচল দেখতে পাবেন। অবশেষে যখন পিতা পুত্র উভয়েই আল্লাহর কাছে নিজেদেরকে সোপর্দ করলেন এবং ইব্রাহিম পুত্রকে উপর করে শুইয়ে দিলেন জবে করার জন্য, তখন আমরা তাকে সম্বোধন করে বললাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তখন বলা হলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ। আমরা সৎ কর্মশীলদের এরূপ প্রতিদানই প্রদান করি। বস্তুত এ এক সুস্পষ্ট মহাপরীক্ষা। আর আমরা বিরাট কোরবানি ফিদিয়া স্বরূপ দিয়ে থাকি। ফিদিয়া স্বরূপ দিয়ে ইসমাইলকে উদ্ধার করেছি। আর আমরা ভবিষ্যতের উম্মতের মধ্যে ইব্রাহিমের এই সুন্নতকে স্মরণীয় করে রাখলাম। শান্তি ইব্রাহিমের উপর। এভাবে জীবনদানকারীদেরকে আমরা এ ধরনের প্রতিদানই দিয়ে থাকি। নিশ্চিত রূপে সে আমাদের মুমিন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে কোরবানির যে ইতিহাস সেটা আমাদের সামনে তুলে ধরলেন। কোরআন সত্য, এজন্য আমরা এটাকে মেনে নিয়ে এখন পর্যন্ত এবং এটা কিয়ামত পর্যন্ত আমরা আমাদের জীবনের পরিবর্তে মানে পশুকে আল্লাহর জন্য কোরবানি দিয়ে থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।